নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আপনাদের বিস্কুট দিয়ে কীভাবে কেক বানানো যায় সেটাই দেখাবো, যেটা তৈরি করতে খুব সহজ আর খেতেও টেস্টি হয়। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু বিস্কুট। আমি এখানে ওরিও বিস্কুট ব্যবহার করেছি। প্রথমে বিস্কুটগুলোকে একটা বাটিতে ঢেলে নেব। এবার বিস্কুট থেকে ক্রিমগুলোকে একটা বাটিতে বার করে নেব। এবার বিস্কুটগুলোকে শিলেতে ভালো করে গুঁড়ো করে নেব। বিস্কুট গুঁড়ো হয়ে গেছে, আর একইভাবে কিছু চিনি নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নেব। এবার কেকের ব্যাটারটা তৈরি করার জন্য বিস্কুটের গুঁড়োগুলো অন্য একটা পাত্রে ঢেলে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গরম করে রাখা দুধ। দুধ দিয়ে বিস্কুটের গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা একটু তৈরি হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি। আমি এখানে খুব সামান্য পরিমাণে চিনিটা দিচ্ছি, কারণ বিস্কুটগুলো তো মিষ্টি হয়, তাই খুব বেশি মিষ্টি আমি দিলাম না। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো একটা ইনো দিয়েও ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। ইনো দিলে পরে কেকটা ফুলবে। আমি যেহেতু এখানে বেকিং সোডা ব্যবহার করিনি, তাই ইনো ব্যবহার করেছি। এবার আমি কেক তৈরি করার জন্য নিয়ে নেব একটা কেক প্যান। কেক প্যানের মধ্যে ভালো করে আমি তেল মাখিয়ে নেব, যাতে কেকটা খুব সহজেই উঠে আসে। আর দিয়ে দেবো একটা কাগজ দিয়ে ভালো করে কেক প্যানে সেটা বসিয়ে নেব। এবারে রেডি করে রাখা ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা পুরো ঢেলে দিয়ে এবারে কেকের প্যানটাকে একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নেব, প্যানটাকে যাতে বাইরের বাতাসটা ভালো করে ঢুকতে না পারে। এবার ডিমগুলো আলাদা করে রেখেছিলাম, তাতে একটু দুধ দিয়ে মেখে নেব। কেক তৈরি হয়ে গেলে এটা দিয়ে কেকের ওপর ডেকোরেশন করা হবে।
কেক তৈরি করার জন্য প্রথমে গ্যাস অন করে তার মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়া একটু গরম হলে একটা স্ট্যান্ড এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কেকের প্যানটা বসিয়ে তার উপরে ঢাকনা চাপা দেব। 10 মিনিট হাই ফ্লেম রেখে লো ফ্লেমে 25 মিনিট এটা হতে দেব। কেকটা হয়েছে কিনা দেখার জন্য 25 মিনিট পর ঢাকনা খুলে একটা চামচ কেকের মধ্যে দিয়ে দেখে নিতে হবে। কেকের উপর থেকে কাগজটা তুলে নেব। এবার কেকটা সাজানোর জন্য আমি ফ্রেশ ক্রিম তৈরি করে নেব। এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন। ফ্রেশ ক্রিমটা তৈরি করার জন্য একটা বরফের ওপরে বসিয়েছি। ফ্রেশ ক্রিমটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে তৈরি করে নিতে হবে। এবারে ক্রিমটা কেকের উপরে দিয়ে ভালো করে ছুরি দিয়ে মিশিয়ে নেব। গোটা কেকটাতেই আমি ক্রিমটা দিয়ে মাখিয়ে নেব। আমার কেকটা আগে থেকে যে ক্রিমটা আমি রেডি হয়ে তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে কেকটাকে আমি সাজিয়ে নিয়েছি।